আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 22শে জুলাই 2025। গতকালকে এক মর্মান্তিক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা ঢাকার উত্তরায় হয়। মাইলস্টোন স্কুলের উপরে বিধ্বস্ত বিমান। সেই বিমান বিধ্বস্ত হওয়ার ফলে স্কুলের শত শত ছাত্র, প্রায় 200 শতাধিক আহত হয়, অগ্নিদগ্ধ হয়, যার মধ্যে তাৎক্ষণিক 40-50 জনের মৃত্যু ঘটে, ঝুলে পড়ে ছাই হয়ে যায়, এবং সরকার সেখানে হয়তো 20 জনের ডিক্লার দিয়েছে। অসমর্থিত সূত্র থেকে জানা যায় হতাহতের সংখ্যা 70-80 ছাড়িয়ে যাবে বা আরও বেশি হতে পারে। সরকার এই মুহূর্তে সঠিক তথ্য তুলে ধরেছেন কি ধরেননি সেটা সময়ে বোঝা যাবে। যাই হোক, এটা আপাতত দুর্ঘটনা। এমন দুর্ঘটনা বারবার আমাদের ভাগ্যে আসবে, আমরা তা মেনে নিব, এটাই হয়ে গেছে স্বাভাবিক। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, এটাকে দুর্ঘটনা হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। আসলে এর পিছনে ষড়যন্ত্র ছিল, সূক্ষ্ম ষড়যন্ত্র, কল্পনাতীত ষড়যন্ত্র। কেউ বুঝে উঠতে পারেনি, বুঝে ওঠার আগেই সব শেষ। এখানেও 57 জন সেনা অফিসার সহ আরও একাধিক সাধারণ পাবলিক নিহত হয়। আজকে গতকালকে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আপাতত দুর্ঘটনা হিসাবে ধরা হচ্ছে। তারপরেও যদি অদূর ভবিষ্যতে কখনো কোনো ক্লু পাওয়া যায়, সেটা ভবিষ্যতে বলে দিবে। কিন্তু এই দুর্ঘটনা কেন? এই দুর্ঘটনা হওয়ার তো কোনো কথা ছিল না। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর, আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে, আমরা একাধিক বিষয় অগ্রাধিকার ব্যবসা বাণিজ্য করতেছি। আমাদের গার্মেন্টস শিল্প বিশ্বে 1 নম্বর 2 নম্বরে, আমরা ধান উৎপাদনে বিশ্বে 4র্থতম, আমরা মৎস্য উৎপাদনে 4র্থতম, 5মতম। বিভিন্ন ক্ষেত্রে আমাদের ওষুধ বিশ্বে বিভিন্ন দেশে যাচ্ছে। আমাদের জনশক্তি রপ্তানি বিশ্বে অন্যতম, চীন, ভারত, এরপরেই হয়তো বাংলাদেশের অবস্থান। তারপরও আমরা পিছিয়ে পড়ছি। বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ আছে, তারপরও আমরা পিছিয়ে পড়ছি। আমাদের থেকেও কম রিজার্ভ থাকার পরও পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়, অস্ত্রে প্রতিযোগিতা করে। আর আমাদের সেই মডেলের বিমান, জঙ্গি বিমান নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের একটু মানসম্পন্ন জঙ্গি বিমানও নেই। কেন? এর জন্য কে দায়ী? দায়ী পূর্ববর্তী সরকার যারা চালিয়েছেন, তারাই মূলত দায়ী। তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাননি। বাজেট দিয়েছেন শুধু ভাগের, উন্নয়নের নয়। আজকে আমরা দেখছি হামাস, হিজবুল্লাহ, হুথি, তারা যে ক্ষেপণাস্ত্র, যে বিমান, যে ড্রোন ব্যবহার করে, সেই সক্ষমতাও আমাদের আজকে 55 বছরে গড়ে ওঠেনি। যারা স্বাধীন নয়, যারা একটি গোষ্ঠী মাত্র, যারা একটি সংগঠন মাত্র, একটি দেশের মধ্যে যারা একটি সংগঠন, গোষ্ঠী, তাদের হাতে যে প্রযুক্তি, তাদের হাতে যে অস্ত্র, তাদের যে সক্ষমতা, তাদের যে মেধা, সেই মেধা সক্ষমতা আজকে আমাদের স্বাধীন দেশে 54-55 বছরেও গড়ে ওঠেনি। বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চুয়েট বিশ্ববিদ্যালয়, কুয়েট বিশ্ববিদ্যালয়, এত নামি দামি বিশ্ববিদ্যালয়, মেধাবী ছাত্ররা যাচ্ছে, সেখান থেকে মেধাশূন্য হয়ে বের হয়ে আসছে। শুধু চাকরির জন্যে, বিসিএসের জন্যে তাদের মেধা, এছাড়া আর কোনো প্রয়োগ নেই। এসব শিক্ষা ব্যবস্থা বিসর্জন দেওয়া উচিত। যেখানে মেধা সৃষ্টি হয় না, মেধা ধ্বংস করা হয়, সেই সব শিক্ষা প্রতিষ্ঠান রেখে লাভ নেই।
যাই হোক, ওই বিষয়ে আমি আজ বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি আমাদের এই বিমান নিয়ে। F-7 বিমান, যেটা ইতিমধ্যে উৎপাদন বন্ধ হয়ে গেছে, সার্ভিস বন্ধ হয়ে গেছে 2001 সালে। এটা আর এখন চীন উৎপাদন করে না। এখন যুদ্ধ হচ্ছে আকাশে আকাশে। এখন কোনো স্থলপথে যুদ্ধ নেই, সমুদ্র পথে যুদ্ধ আর আকাশপথে যুদ্ধ। সেই আকাশপথ আমাদের আদিকালের হয়ে আছে। এর জন্য দায়ী কে? বিমান বাহিনী তাদের চাওয়ার অধিকার নেই, সেনাবাহিনী তাদের চাওয়ার অধিকার নেই, বলার অধিকার নেই, নৌবাহিনী তাদেরও বলার অধিকার নেই, চাওয়ার অধিকার নেই। তারা শুধু হাতে চুরি পরে বসে থাকে, এটাই তাদের সক্ষমতা। সরকার যা দিবে তাই তারা শুধু চেয়ে চেয়ে নিবে। তাহলে আমরা কি ধরে রাখব? আমরা সরকারকে দায়ী করব। সরকার, বিগত সরকারগুলো বাজেট দিয়েছেন শুধু পেটের আর ভোগের, ভাগ বাটোয়ারা আর ভোগবিলাসের। উন্নয়নের কোনো বাজেট দেয়নি, সামরিক খাতে কোনো উন্নয়ন হয়নি, যার কারণে এই দুর্ঘটনা। আজকে এই F-7 জঙ্গি বিমান বাংলাদেশে প্রশিক্ষণের জন্য নিষিদ্ধ করা হোক। অত্যাধুনিক জঙ্গি বিমান প্রশিক্ষণের জন্য না আসলে আপাতত বন্ধ থাকবে। প্রয়োজন হলে 3 মাসে, 6 মাসে, 2 মাসে, 1 মাসে প্রশিক্ষণ বিমান সংগ্রহ করা হোক। ইতিমধ্যে ইরান চায়না থেকে যে অত্যাধুনিক অস্ত্র মিসাইল সিস্টেম সংগ্রহ করতে আকাশপথে করেছে মাত্র 15 দিনের চুক্তিতে, 15 দিন 1 মাসের মধ্যেই, যুদ্ধকালীন সময়ের মধ্যেই তারা সংগ্রহ করতে পারছে। তাহলে আমরা পারবো না কেন? আমরা ইচ্ছা করলে 1 মাসের মধ্যে অত্যাধুনিক জঙ্গি বিমান প্রশিক্ষণ, জঙ্গি বিমান সংগ্রহ করতে পারি। কিন্তু এটা উদ্যোগ নিবে কে? কার এই দায়? এই দায় নেওয়ার তো কেউ নেই, আছে শুধু ষড়যন্ত্র। যাই হোক, আপাতত নিষিদ্ধ করা না হলেও ঢাকার বুকে কোনো ধরনের বিমান প্রশিক্ষণ নিষিদ্ধ থাকবে, চলাচল করবে না, বিমান প্রশিক্ষণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এটাই হলো বাস্তবতা। এটাই এই সরকারের কাছে আবেদন, তরুণ প্রজন্মের কাছে আবেদন, বিমান বাহিনীর প্রতি আবেদন, দেশবাসীর প্রতি আবেদন। আজকে থেকে ঢাকার বুকে প্রশিক্ষণ বন্ধ। এই প্রশিক্ষণ হবে পাশে, টাঙ্গাইলে হতে পারে, বগুড়ায় হতে পারে, যশোরে হতে পারে, চট্টগ্রামে হতে পারে, সিলেট হতে পারে, বান্দরবনে হতে পারে, খাগড়াছড়িতে হতে পারে। নিরাপদ, জনবসতি কম, এইসব জায়গা সিলেকশন করতে হবে। ঢাকা কেন্দ্রের জন্যে আমরা ঢাকার পাশে গাজীপুরকে সিলেকশন করতে পারি। গাজীপুর, হতাপাড়া, রাজেন্দ্রপুর, এখানেও বিমান বাহিনীর যথেষ্ট জায়গা আছে। আজকে 50 বছরেও সেই জায়গার কোনো ডেভেলপ হচ্ছে না। 86 সালের দিকে জায়গা অ্যাকোয়ার করা হয়েছে বা 80 সালের দিকে জায়গা অ্যাকোয়ার করা হয়েছে, আজও সেখানে গজারি গাছ দাঁড়িয়ে আছে। কেন? কার স্বার্থে এইসব উন্নয়ন? আমরা কি এগুলো করতে পারি না? মুহূর্তের মধ্যে করতে পারি। 6 মাসের নোটিশে সেখানে আমরা রায়নান করতে পারি, প্রশিক্ষণের কেন্দ্র করতে পারি। কেন করি না? কার জন্য? যাই হোক, এগুলোও তদন্তের বিষয়, কমিশনের বিষয়। কমিশন করা উচিত, তদন্ত কমিশন করা উচিত, সুপারিশের প্রয়োজন। কে কিভাবে এটার সঙ্গে জড়িত, এর বিস্তারিত তুলে ধরা উচিত। আমি শুধু একটু আলোচনা করে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী আরও অন্যান্য জায়গায় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। এই মুহূর্তের জন্যে ঢাকার প্রশিক্ষণ বন্ধ রেখে ঢাকার আশেপাশে খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম এলাকায় যেখানে জনবসতি কম, সেখানে আমাদের আপাতত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে আমাদের F-7 বিকল্প অত্যাধুনিক জঙ্গি বিমান সংগ্রহ করতে হবে। প্রশিক্ষণের জন্য জঙ্গি বিমান 40টা 50টা খুব বেশি বাজেটের নয়। এটা আমাদের সালমান এফ রহমান, এস আলম গ্রুপ, এরা যে টাকা অপচয় করেছে, দুর্নীতি করেছে, এদের টাকা দিয়েই সম্ভব। তাই এই দুর্নীতিবাজদের টাকাগুলো নিয়ে এসে এইসব উন্নয়নে কাজে লাগানো উচিত। আলী বাবা, বিটিভি, ঢাকা।